হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গতকালকে যশোর ঝিকরগাছা মাটিকুমড়া এলাকাতে আমার স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতেছেন, সাদিয়া, এই সাদিয়াকে গতকালকে হত্যা করা হয়েছে। তো ঘটনার সূত্রে জানতে পারি, সাদিয়াকে না পেয়ে তার বাবা মা যশোর থানায় জিডি করে। তো সেই জিডি করার পরপরই পুলিশ তদন্ত করে আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখছেন, চম্পা খাতুন, তাকে গ্রেফতার করে। তো গ্রেফতার করার পরে যখন জিজ্ঞাসা করে, তখন এই চম্পা খাতুন সবকিছুই স্বীকার করে। তো সে স্বীকার করেছে, সে হচ্ছে, আমরা যতটুকু জানলাম, সে হচ্ছে নেশা করত, নেশার সাথে জড়িত ছিল। নেশার টাকা জোগাড় না করতে পেরে সাদিয়ার কানের দুলের উপর তার নজর যায়, কারণ দুই কানে স্বর্ণর দুল ছিল। তো দুল নিতে হলে তো সাদিয়াকে যেভাবে পটিয়ে নিতে হবে। তো সাদিয়াকে লোভ লালসা দেখিয়ে বাড়ির পাশে একটা জঙ্গলের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সাদিয়া যখন দুলটা নিতে সাদিয়া কান্না করে, তখন তাকে কি করলো, এই চম্পা খাতুন তার গায়ের জামা খুলে পেঁচিয়ে তাকে মেরে ফেললো। মারার পরে তার কানের দুল নিয়ে বিক্রি করে সে মাদক সেবন করলো। তো দেখেন কতটা কতটা নিষ্ঠুর হতে পারে এই চম্পা খাতুন, যে মাদকের জন্য এতটাই পাগল হয়ে গেছিল, এই সাদিয়াকে মেরে মাদকের তৃষ্ণা মিটালো। তো দেখেন, যারা মাদক শ্রবণ করে তারা আসলে এমনই হয়। যেমন আগে শুনতাম হচ্ছে ছেলে মা বাবাকে মাদকের জন্য মা বাবাকে মেরে ফেলাইছে, এখন দেখে উল্টা, একটা মেয়ে মাদকের জন্য পাগল হয়ে এই শিশু সাদিয়াকে মেরে ফেললো। তো মা বাবা, সাদিয়ার মা বাবা চারিদিক খোঁজাখুঁজি করে হয়রানি হয়ে গেছে, সাদিয়াকে আর পায় না। কিন্তু শেষকালে সাদিয়াকে পাইলো, কিন্তু হচ্ছে মৃত অবস্থায়। এখনকার বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তো ঢাকাতে দেখেন, আগে ছেলেরা সিগারেট বিড়ি খায়, এটা তো স্বাভাবিক। তো এখন বর্তমান মেয়েরাও, আগে তো স্মোকিং করতে, এখন বর্তমান তারা নেশায় ঢুকে গেছে। ঢাকাতে এভেলেবেল ভাই। তো একটা মেয়ে কি করে পারে নেশার টাকা জোগাড় করার জন্য ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলতে? তো যাই হোক, আমি যশোর থানা পুলিশকে এতটুকুই বলতে চাই, এই যে চম্পা খাতুন, একে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ এমন কাজ যেন পরবর্তীতে কোনো মেয়ে না করতে পারে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে একটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।